হ্যালো এভরিওয়ান, সাবির এক্সাম সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সামনে এসএসসি জিডি এক্সাম রয়েছে, ঠিক আছে? তো সেই এসএসসি জিডি এক্সামকে টার্গেট করে মূলত আমরা তোমাদেরকে টোটাল 10খানা কি করব না, টোটাল 10টা তোমাদের আমরা ম্যাথের শিফট দেবো, ঠিক আছে? ম্যাথের এক মিনিট দাঁড়া একটু, চলো। তো এই এক্সামকে এসএসসি জিডিকে টার্গেট করে আমরা তোমাদের টোটাল 10টা ম্যাথের সেট দেবো। যে ম্যাথের সেটগুলোকে যদি তোমরা করো, ঠিক আছে, তো তোমাদের আসন্ন এক্সামগুলিতে তোমরা সেই টাইপগুলোকে তোমরা প্রত্যেকেই কি করবে না, কমন পাবে। দেখো, তোমরা হয়তো ভাবছো যে স্যার, হয়তো দেখো, তুমি একটা জিনিস ভালোভাবে ভাবো। দেখো ভাই, তুমি যদি 10টা সেট করো, প্রত্যেকটা সেটে যদি 20খানা করে অঙ্ক থাকে, তাহলে আলটিমেটলি তুমি টোটাল 200খানা টাইপের অঙ্ক তুমি কমপ্লিট করে নিচ্ছ, তাই না? তো দেখো, এসএসসি জিডি যখন তুমি প্রিভিয়াস ইয়ারকে ধরে এবং এই যে তোমাদের সেটগুলোকে বানানো হচ্ছে বিগত বছরের এক্সামগুলিকে, যে টাইপগুলো বারংবার এসছে আর যেগুলোকে তোমাদের বা আসতে পারে, ঠিক আছে, তো ইন ফিউচারে যেগুলো তোমাদের আসতে পারে সেগুলোকে একদম একটা বেস করে বানানো হচ্ছে। তো এই 200খানা টাইপ যদি তুমি একবার কমপ্লিট করে নাও ভাই, ঠিক আছে, এমন নয় যেটা মানে কি বলবো, টাইপ এর মধ্যে ওর মধ্যে অনেকটাই হেরফের হেরফের হবে, এমনটাই নেই, ঠিক আছে? মানে লেভেল বা ক্যাটাগরি সব একই, ঠিক আছে, 19-20। এমন নয় যে এটা হাই লেভেল ওটা হাই লেভেলের অঙ্ক, কোনো সমস্যা হবে না, ওকে? তো দেখো, তোমাদের এখানে তোমরা 200টা ম্যাথ টাইপে কমপ্লিট করবে, ওকে? যেখানে তোমরা 10টা শিফট পাবে এবং ম্যাথ সলিউশন পাবে 100% বাই তোমাদের কমন সাজেশন তোমরা চেয়েছিলে, তোমাদের জন্য নিয়ে আসলাম, ঠিক আছে? তো তোমরা দেখো দেখো, যদি দেন ইন্টারেস্টেড থাকো তাহলে আমি রিজনিং এরও নিয়ে আসবো, ঠিক আছে, রিজনিং এ নিয়ে আসবো। তো বিগত বছরে বহু ছাত্রছাত্রী তোমাদের এসএসসি সাফল্য পেয়েছে। তো চলো তাহলে আর বেশি না কথা বলে আমি শুরু করে দিচ্ছি, এবং তোমরা প্রত্যেকে লাইভ ক্লাসে থাকার বা অ্যাটেন্ড করার চেষ্টা করো, ওকে? চলো। দেখো, বলছে যে যদি 72টি বাইন্ডার 22 দিনে 720টি বই বাঁধাতে পারে, তাহলে 12 দিনে 660টি বই বাঁধাতে কতজন বাইন্ডার লাগবে, ঠিক আছে? যদি এমন টাইপের অঙ্ক করে কি করবো স্যার? দেখো দেখো, কিছুই নেই অঙ্কটাতে। তুমি একটা জিনিস ভাবো যে 72টি বাইন্ডার কত দিনে বানাচ্ছে, না ভাই 22 দিনে বানাচ্ছে, ঠিক আছে? 22 দিনে বানাচ্ছে কত, না 720টি বই বাঁধাতে পারে। 72টি বাইন্ডার 22 দিনে 720টি বই বাঁধাতে পারে। 72টি বাইন্ডার 22 দিনে 720টি বই বাঁধাতে পারে। এবং তার সাথে বলে দিই, এই যে আমরা আজকে টোটাল 20খানা অঙ্ক করবো, 20টা টাইপের রয়েছে বা 20খানা চ্যাপ্টারে মিক্স দিয়ে আমি নিয়ে এসেছি, ঠিক আছে? চলো, দেখো, তাহলে বলছে 72টি বাইন্ডার 22 দিনে 720টি বাঁধাতে পারে। তাহলে কি বলছে না, তাহলে কি বলছে না, 12 দিনে, তাহলে আমি 12 দিনে 660টি বই কতজন বাইন্ডারে বাঁধাবো, একজনে বাঁধাবো, ঠিক আছে? কতজন বাইন্ডারে বাঁধাবো, ঠিক আছে? চলো, তাহলে দেখো কি দেখবো স্যার। দেখো, তাহলে দেখো, আমরা যদি ত্রৈরাসিক পদ্ধতি আমরা ছোটবেলায় প্রত্যেকে করেছি, জানি না, তাই না? যে 72টি বাইন্ডার 22 দিনে 720টি বই বাঁধাচ্ছে, তাহলে এক্স দিন, তাহলে এক্স জন 12 দিনে 660টি বই বানাবে, ওকে? চলো, তাহলে আমি এখান থেকে বলতে পারি 22 বাই 12 ইন্টু তোমার 660 বাই 720 ইন্টু কি না 72 দিনে 72টি। এবার এটাকে কাটাকুটি করা যাক ভাই, শূন্য শূন্য কাটলাম, এটা যদি কাটি তাহলে কত দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটা, চলো। 11 দুগুণে 22, এই 72 কেটে দাও, 6 দুগুণে 12, 6 11 কত, 66। তাহলে 11 ইন্টু 11 কত আসছে, না ভাই 11 ইন্টু 11, 11 ইন্টু 11 কত, না 121, 121, কোথায়, না অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 121, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে? ওকে ভাই, ক্লিয়ার? ওকে, 120, 100, তাহলে ফার্স্ট প্রথম অ্যান্সার কি হলো, 121। চলো, কি বললাম যে 72টি বাইন্ডার 22 দিনে 720টি বই মাথায় করে, ঠিক আছে? তাহলে কি না, এক্স জন কি করব না, এক্স জন তাহলে তোমার 12 দিনে 660টি বই বিক্রি করবে, ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে ত্রৈরাসিক পদ্ধতিতে যদি করি, তাহলে আমি 12 = 22 বলতে পারি, ইন্টু
660/720 ইন্টু 72 কত, তাহলে এটা যদি কাটাকুটি করলে 111, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো ক্লিয়ার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, একটি টেবিলের বিক্রয় মূল্য 6,875 টাকা, লাভের শতাংশ যদি 25% হয়, তবে টেবিলের দাম কত হবে। ওকে, দেখো আমি তোমাদের একটা জিনিস বলে দিই, সিপি হয় ক্রয় মূল্য হয়, আর সেলিং প্রাইস হয় মানে কি বিক্রয় মূল্য। ঠিক আছে, সাপোজ যদি তুমি 100 টাকা কিনে একটা জিনিসকে তুমি 125 টাকা বিক্রি করো, তাহলে আলটিমেটলি তোমার প্রফিট কত টাকা দাঁড়ায়, না 25 টাকা দাঁড়ায়, তাই না? প্রফিট 25 টাকা দাঁড়ায়। দেখো আমি যদি 25% বলেছি, 25% কি হয় না, লাভের শতকরা 25% হয়, তার মানে 25% লাভ হয়। ঠিক আছে, আচ্ছা আমি অরিজিনাল ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, ভালো বলছো, অরিজিনাল ক্রয় ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরি, তাহলে এসে 25% বা 25% শতাংশে হয়। তাহলে কি হচ্ছে, লাভের শতকরা শতাংশ যদি 25% হয়, তার মানে লাভ কত হচ্ছে, 25% হচ্ছে। তার মানে 100-25% কত, 100-25% হচ্ছে 25, তাই না? তাহলে 20% লাভ হয়। তাহলে ক্রয় মূল্য যদি আমার 100 হয়, তার মানে সে 25 টাকা লাভে বিক্রি করেছে, মানে কত, সে বিক্রি করেছে 125 টাকা। ঠিক আছে, সে 125 টাকা সে বিক্রি করেছে। ঠিক আছে, বিক্রি করেছে। আচ্ছা এটাকে আমি যদি কেটে ছোট করে নিয়ে দেখো, 4-25 100, 5-25 125। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য কত বলেছে, 6,875, দেন আমার এখানে কত বলছে, 5 অনুপাত, তাহলে 5 সমান সমান কত বলছে, 5, 6,875 কে রিপ্রেজেন্ট কে করছে, না 6,005 রিপ্রেজেন্ট করছে। দেন জানতে চাইছে যে টেবিলটির দাম কত, দাম মানে কি ক্রয় মূল্য কত ইন্টু 4 কত। তাহলে এটাকে যদি আমি কাটি, 5 একে 5, 5 6 এক দাগ, 3 5 15, 5 3 15, 5 3 8, 15, 5 7 35, 2 5 5 25। তাহলে এটাকে যদি করি, 4 5 20, শূন্য হাতে রইল 2, 4 7 28, 2 30 শূন্য, 3, 3 4 13 52, 52 আর 3 কত, 55। তাহলে 5,500, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 25% এতটা ভাবার কোনো দরকার ছিল না, যদি তোমরা জানতে যে 25% মানে কি স্যার, আমি জানি যে 25% মানে 1/4। কিভাবে এলো স্যার, বলতাম কি 25% তুললাম, নিচে 100 বসালাম, তাহলে 25 একে 25, 4 25 100। তার মানে বলতাম যে ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, 1 টাকা সে কি করেছে, লাভ করেছে, তার মানে বিক্রি করতে ক টাকায়, না 5 টাকায়। 5 টাকায় মানে আমার সেলিং প্রাইস হয়ে যেত। দেখো তাহলে এতটা হওয়ার কোনো দরকার ছিল না। ঠিক আছে, এতটা হওয়ার কোনো দরকার ছিল না, তুমি যদি 25% মানে জানতে, বা পার্সেন্টেজের ক্লাসটা যদি তুমি একটু মনোযোগ দিয়ে করতে, তাহলে এটা হয়ে যেত, এতটা ভাবতে হয় না। ঠিক আছে, চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, দেখো দেখো নেক্সট কি বলছে, একটি সংখ্যার 20%-এর 25%, 250-এর সমান সেই সংখ্যাটি 25 কত। দেখো আমি জানি না একটি সংখ্যা আমি এক্স ধরলাম, এক্স এর দেখো সংখ্যার 20%, তাহলে এর 20%, 20/100 পার্সেন্টেজ তুললাম, নিচে 100 বসালাম, তার কি বলছে 25%, মানে 25/100 কি 25 শতাংশ কত, 250-এর সমান, তাহলে ইজিক্যাল টু 250-এর সমান। দেখো এটাকে যদি আমি কাটাকুটি করি, 20 একে 20, 5 20 100, 25 একে 25, 4 25 100। ঠিক আছে, 25 একে 25, 4 25 কত, না 100। ঠিক আছে, চলো তাহলে দেখো আমি যদি এটাকে করি, যে তাহলে এটাকে আমি যদি করে দিই 4 5 20, তাহলে 25, দেখো কিছু নেই মানে নিচে 1, তাহলে এটা যদি বর্গীকরণ করে দিই কত হবে, 4 5 20, 25 দুগুণে 50, মানে কত, 5,000, 5,000, তাই তো। এবং তারপরে কি বলছে, সেই সংখ্যাটি 35%, তাহলে 5,000-এর 35% যদি আমি বার করি, দেখো শূন্য শূন্য কেটে দিলাম। ঠিক আছে, লাস্টে একটা জিরো থাকবে, প্রত্যেকটা জিরো আছে, এবং 5 5 25, মানে জিরো থাকবে, তার আগে একটা 5 আসবে, তার মানে কত, না 1,750, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
দেখো এটাকে তুমি ভাবতে পারতো এটার সাথে তুমি 100 যদি করে নিতে, 4 25 100, তুমি এর সাথে করে নিতে 4 25, এটা 1000 হয়ে যেত। দেন দেখো, তাহলে আমি বলতে পারি এখান থেকে 25 সমান সমান কত বলতে পারি, 20% সমান সমান, আমি এখান থেকে 20% সমান সমান আমি বলতে পারতাম 1000। দেন বলে দিয়েছি 35 সমান সমান কত না, 35-এর সাথে তুমি 5 গুণ করে দিতে। দেখো এটা 5 20, দেখো এর সাথে 5 গুণ করেছে, তুমি এর সাথে 5 গুণ করে দিতে, তাহলে তখন চলে আসছে কত, 17 11 750 অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। চলো দেখো এখানে কি বলছে, স্বপ্ননীল, বলো এটা কত আনসার হবে বলো, রূপ বলো এটা কত আনসার হবে। স্বপ্ননীল 16 দিনে একটি সোফা তৈরি করতে পারে। রেবতী সাথে 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 বা সাথে একসাথে কাজ করলে সে 128/17 দিনের মধ্যে কাজটি শেষ করতে পারে। রেবতী একা কাজ করলে এই সম্পূর্ণ কাজটি কতদিন সময় নেয়? দেখো আমরা কিভাবে করি, যে স্বপ্ননীল যদি করতো কাজটাকে কি করতো না, এটা হচ্ছে টাইম থাকতো না, টাইম থাকতো 16 দিনে করতো। বাট রেবতীকে সাথে নিয়ে মানে স্বপ্ননীল প্লাস, আর পর আমি রেবতী লিখছি, হ্যাঁ, স্বপ্ননীল প্লাস রেবতী কত দিনে করছে না, 128/17। এবার আমরা প্রত্যেকে জানি এই জায়গাটা এলসিএম নিতে হয়, বাট দেখো স্যার এটা পূর্ণ সংখ্যা আছে, কি করবো স্যার, এটাতে পূর্ণ সংখ্যায় আছে, কি করে এলসিএম নেবো, হয়তো তোমরা ভাবছো। দেখো যেটা বলবে তার উপরে একটা এলসিএম, নিচেরটা এইচসিএফ, তাহলে এদের এইচসিএফ কত, এর কিছু নেই মানে নিচে 1 আছে, তাতে এইচসিএফ হচ্ছে আমার নিশ্চয়ই 1 হবে, তাই তো 1 হবে। আর এর এলসিএম কত, 128 হবে, কারণ 16 128-এর মধ্যেই চলে যায়, ঠিক আছে। তাহলে দেখো এটাকে যদি করি, তাহলে তাহলে আমি কি জানি, যদি এফিসিয়েন্সি, এটা আমার ওয়ার্ক, তাহলে এফিসিয়েন্সি সমান সমান কি না, টোটাল ওয়ার্ক বাই টাইম, ঠিক আছে। তাহলে দেখো আমি এখান থেকে যদি করি 128, তাহলে প্রথমে স্বপ্ননীলটা যদি বার করে নিই, 128/16 যদি করি, তাহলে দেখো এটা কত হচ্ছে না, 8 128, তাই তো, 8 128, দিন আমার এফিসিয়েন্সি কত, কার্যক্ষমতা 8, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি বার করি, তাহলে 128 এবং এদের টাইম কত না, 128/17, তাহলে 128 17টা স্টেপ জাম্প করবে, তাহলে 18 যদি কেটে যায়, তাহলে এর এফিসিয়েন্সি কত বার হয়ে গেল না, 17 বার হয়ে গেল। দেখো স্বপ্ননীল প্লাস রেবতী দুজনের কার্যক্ষমতা 17, তার মধ্যে স্বপ্ননীলের কত বলছে 8, তাহলে স্বপ্ননীল 8 প্লাস আর 17, দেন আর ইজিক্যাল টু বলতে পারি কত, 17 - 8, তাহলে 17 - 8 কত না 9, 17 - 8 9। তারপর কি বলছে যে রেবতী, তাহলে আমি রেবতীর এফিসিয়েন্সি মানে একদিনে কার্যক্ষমতা 9 করে করতে পারে। সম্পূর্ণ কাজ কত দিনে, সম্পূর্ণ কাজের দিন সংখ্যা কত, টোটাল ওয়ার্ক বলেছিলাম আমরা 128, আমার জানতে কি চেয়েছিল, টাইম, টাইম সমান সমান কি, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাহলে এর ওয়ার্ক কত, কাজ দিন সংখ্যা ধরেছিলাম 128, বাই এফিসিয়েন্সি কার্যক্ষমতা কত না 9, তাহলে 128/9, দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? চলো দেখো দেন বলছে কি, চক্রবৃদ্ধি সুদের হারে উপর বার্ষিক 80% হারে 9,000 টাকা দেওয়া হয়, যেখানে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে 12 মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে? কি বললাম, দেখো সরল সুদ মানে পরস্পর সুদ হয়ে যাবে, বাট চক্রবৃদ্ধি সুদ মানে কি, সুদের উপর সুদ হবে, ঠিক আছে। মানে প্রথম বছরে একটা সুদ পাবে, দ্বিতীয় বছরে আর একটা সুদ পাবে, বাট প্রথম বছরে যে সুদটা পাচ্ছ তার সেই সুদের উপর আর একটা সুদ পাবে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি। হ্যাঁ, দেখো দেখো কি বলছে, যে যেখানে অর্ধবার্ষিকী মানে কি, ধরো এটা যদি আমার 1 বছর হয়, তাহলে এটা আমার 6 মাসে বছর, সরি, 12 মাসে 1 বছর, মানে এটা আমার 6 মাস, এটা আমার 6 মাস, বলছে কি অর্ধবার্ষিক মানে বছরের হাফ করে, অর্ধবার্ষিক, দেখো তাহলে বছরে সে যদি 6 মাস অন্তর করে সুদ দেয়, তাহলে সে নিশ্চয়ই দুবার সুদ পাবে, দুবার সুদ পাবে, এবং 80%, তাহলে 80%, দেখো 80% যদি দুবার করে দেয়, তার মানে সে প্রত্যেক পারে 40% করে পাবে, তাই না, 40% করে পাবে, আর সে 2 বছরে দুবার করে সুদ পাবে, ঠিক আছে। তার মানে আমি যদি এই 9,000 টাকার 40% যদি আমি বার করে দিই, তাহলে
4 9 36, 360 আর এবং সুদের উপরে সুদ পড়বে, এটা আমার দুবার খাটবে না, 36 দুগুণে 72, দুবার খাটবে। আর আরেকটা হচ্ছে কত, 3640%, 40/100। তাহলে দেখো এটাকে যদি করি 4 6 24 4 হাতে রইল 2, 3 4 12, 2 কত 14, এটা আমার একবার খাটবে, যেহেতু ওটা প্রথমে সুদের উপরে সুদটা পড়লো। তাহলে দেখো এটাকে আমি যদি যোগ করি, দেখো তাহলে কত আসছে, 4 4 2 6 7 8 8, তাহলে 8640 টাকা। দেখো 8640 টাকা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কি বলছে, দুটি সংখ্যার গুণফল 720, তাতে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক 4 হলে ওই সংখ্যাগুলি সর্বনিম্ন সাধারণ গুণিতক নির্ণয় করো। সর্বনিম্ন সাধারণ গুণিতক নির্ণয় করো, ঠিক আছে। দেখো দুটি সংখ্যার গুণফল, দেখো বলছে যে দুটি সংখ্যার গুণফল কি না 720, তাদের সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক হচ্ছে 4, তাহলে ওই সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে কি, আমরা জানি ফার্স্ট নাম্বার, আমরা জানি প্রথম ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইজ ইকাল টু কি হয়, এলসিএম ইন্টু এইচসিএফ, তাই না? এটাই জানি, এটা কনসেপ্ট। দেখো তাহলে বলছে, দেখো এই দুটো সংখ্যার গুণফল কত বলে দিয়েছে, 720। দেন যা বলে তার মধ্যে বলে দিয়েছে সর্বোচ্চ গুণিতক। সর্বোচ্চ গুণিতক মানে কি জানো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সর্বোচ্চ গুণিতক কত, গুণনীয়ক বলেছে 4। আমার জানতে চেয়েছে এলসিএম। তাহলে এখান থেকে যদি আমি 720/4 যদি করে দিই, এখান থেকে আমার নিশ্চয়ই এলসিএম লেগে, তার মানে এটা যদি করি কত না তোমার 4 1872, মানে আমার এলসিএম সমান সমান কত হয়ে যাবে, মানে 180 হয়ে যাবে। অপশন সি ইজ দা কারেক্ট আনসার। বলো ক্লিয়ার? দেখো নেক্সট কি বলছে, এক্স এর 45%, ওয়াই এর 15% সমান হলে এক্স ওয়াই এর মান কত। সিম্পল অঙ্ক। দেখো বলছে কি না, এক্স এর 45%, তাহলে 45% পার্সেন্টেজ তুললাম, নিচে আমি 100 বসালাম। দেন কি বলছে, ওয়াই এর কি বললাম 15%, 15% 15/100, নিচে আমি 100 বসালাম। তাহলে দেখো আমি সমান সমান এরপরে আগে শূন্য শূন্য কেটে দিলাম, দেখো সমান হয়, এটাই বলেছে। তাহলে এটাতে কাটি 3 15 45, তার মানে আমি এখান থেকে বলতে পারি এক্স ইন্টু 3 এবং ওয়াই ইন্টু 1, তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারি এটা 3x, এটা আমি বলতে পারি 1y। তাহলে আমি এখান থেকে যদি বর্গগুণন করি, ঠিক আছে, বা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, তাহলে দেখো এটা এখানে 1 থাকবে, আর এখানে হচ্ছে কত হয়ে যাবে না 3 হয়ে যাবে। দেখো সেই আবার যদি গুণ করে দিই একসাথে চলে আসবে। তার মানে বলে দিয়েছি x/y, তাহলে x/y ইজ ইকাল টু কত না 1:3। তাহলে 1:3 কোথায় রয়েছে না অপশন ডি তে। বলো বুঝেছো? ক্লিয়ার? প্রত্যেকে বলো বুঝেছো? চলো বলছে যে 6টি কলমের দাম, 6টি কলমের দাম 5টি কলমের বিক্রয় মূল্যের সমান হয়। মানে কি, 6টি কলমের দাম, দাম মানে কি, বা এটা দাম, বা এখানে তুমি ক্রয় মূল্য, এটা তো দাম, বা তুমি এখানে ক্রয় মূল্য বলতে পারো। দেখো তাহলে 6টি কলমের দাম বা 6টি কলমের ক্রয় মূল্য বা সিপি সমান সমান বা কস্ট প্রাইস সমান সমান, মানে ক্রয় মূল্য সমান সমান 5টা বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইসের সমান। তার মানে এখান থেকে আমি সিপি বা এসপি ইজ ইকাল টু কত বলতে পারি, সিপি বাই এসপি ইজ ইকাল টু 5/6, ঠিক আছে। তার মানে সে 5 টাকা কিনে 6 টাকায় বিক্রি করছে। আলটিমেটলি লাভ ক টাকা হচ্ছে 1 টাকা। লাভ সবসময় কি ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে ইনটু 100 কত, তাহলে 5 20 100 মানে 20%। অপশন এবারে দেখো 20% নিশ্চয়ই 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করেছে, প্রফিট হয়েছে, তাহলে 20% প্রফিট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার? চলো নেক্সট।
দেখো নেক্সট কি বলছে, একটি দ্রব্যের চিহ্নিত মূল্যের চেয়ে 60% বেশি চিহ্নিত করা হয়। দেখো আমরা প্রত্যেকে জানি, যাদের দোকান আছে তারা নিশ্চয়ই জানবে, একটা মার্কেট প্রাইস হয় বা প্রিন্টেড প্রাইস হয়, ঠিক আছে, তাই তো? একটা কি হয় না ক্রয় মূল্য হয়, আর একটা কি হচ্ছে সেলিং প্রাইস হয়। মানে তুমি একটা দেখো, সাপোজ যারা বই বিক্রি করে বা বা যারা দোকানদার, তারা একটা জিনিসকে একটা টাকায় কিনে আনছে, কিনে এনে তারা তার উপরে কি প্রিন্টেড প্রাইস বা মার্কেট প্রাইস উপরে বা প্রিন্টেড প্রাইসের মতো একটা স্ট্যাম্প মেরে রাখছে বাড়িয়ে, এবং তারপরে কি কি না সেটাকে একটা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে দিচ্ছে। সবসময় একটা জিনিস ভাববে, ডিসকাউন্ট অফার সবসময় মার্কেট প্রাইস বা প্রিন্টেড প্রাইসের উপর হিসাব হয়, বাট লাভ সবসময় সব ক্রয় মূল্যের উপরে হিসাব হয়। চলো দেখা যাক। দেখো বলছে যে একটি একটি দ্রব্যের চিহ্নিত মূল্য তার মূল্যের চেয়ে 60% বেশি হয়, তার ক্রয় মূল্যের থেকে 60% বেশি। তার মানে ক্রয় মূল্য যদি 100 হয়, চিহ্নিত মূল্য কত হবে? 160। ক্লিয়ার? দেন বলছে 20% ছাড়। ছাড় সবসময় কি না মার্কেট প্রাইস বা তুমি বাজারে গেলে নিশ্চয়ই যে ক্রেতা কিনে নিয়ে এসেছিল তার কাছ থেকে তার কেনা দামের উপর ছাড় দেবে না, তার যেটা প্রিন্টেড করে রেখেছে তার উপরে ছাড় দেবে। তাহলে 16-র 10% কত? 160-এর 10% 16 টাকা, 20% 32 টাকা। আমরা প্রত্যেকে মুখে মুখে বার করতে পারি, তাই না? তাহলে এখানে যদি করি 2 8 10 4 2 6 128 টাকা। তার মানে সে 20% ডিসকাউন্ট দিয়ে সে বিক্রি করেছিল ক টাকায়? 128 টাকা। তাহলে আলটিমেটলি তার লাভ, দেখো লাভ কিসের উপরে হবে? মানে সে 100 টাকা কিনে এনেছে, এনে বিক্রি করে দিলে 128 টাকা। তার মানে এখানে দেখো 100 মাইনাস 28, আর পার্সেন্টেজ সবসময় 100 হয়, তাহলে কত না তার লাভ হয়েছিল 20%। অপশন সরি 28%, না, যেহেতু এখানে 28 দেওয়া আছে, 28%। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। দেখো বলছে যে একটি সিলিন্ডার, তাহলে আমি যদি একটাই যদি সিলিন্ডার আমি যদি করি, গ্যাসের সিলিন্ডারের এখন অনেক ঝামেলা হচ্ছে, তাই না? আমার সিলিন্ডারের অঙ্ক করা যাক, কি আছে আইএসএসসি জিডিতে, তোমরা নিশ্চয়ই যুদ্ধ করতে যাবে, তোমাদের সিলিন্ডার অঙ্ক দিতে পারে, তাই না? চলো দেখো ব্যাসার্ধ কত বলে দিয়েছে ভাই, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, বা এটা আমার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার ব্যাস, টোটালটা হচ্ছে আমার ব্যাস, তার অর্ধেক কত আমার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ কত বলে দিয়েছে আমার 70, বাট এর উচ্চতা হাইট কত বলে দিয়েছে, হাইট হচ্ছে 14 সেন্টিমিটার। জানতে চেয়েছে একটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা একটি বা সিলিন্ডারে বা সিলিন্ডারের বক্রপৃষ্ঠ চোঙের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 2πRH। 2 পায়ের মান কত জানি? 22/7। ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 14। সরি ভাই, ব্যাসার্ধ 70 বলেছে না? এবং হাইট বলো কত? হাইট কত বলে দিয়েছে না? 14। তাহলে এটাকে যদি করে দিই 7×10=70, এবং লাস্টে আমার শূন্য থাকবে, তার আগে কত থাকবে দেখো? 4×2 = 8, 8×2 = 16, মানে শূন্যটাকে কত? 6 বসবে। আমি ইউনিট ডিজিট নিয়ে খেলা করবো, তবে এই শূন্য 6 শূন্য, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা যদি গুণ করে কত? 6 আর 160, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। দেখো তোমাদের যদি কারোর, দেখো এগুলো তো প্র্যাকটিস হচ্ছে, যেহেতু তোমার সামনে এক্সাম, নিশ্চয়ই তো এখন ফাউন্ডেশন করানো সম্ভব না, যেহেতু তোমরা সাজেশন চেয়েছো, ফাউন্ডেশন ক্লিয়ার করে তো আর যাওয়া সম্ভব না। দেখো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, বা যদি এর থেকে আরো কোনো ডিপে জানার থাকে, বা যদি কারো সমস্যা থাকে, দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো, বা আমার আমার নাম্বার রয়েছে, সেই নাম্বারে 8910939156, এই নাম্বারে তোমরা প্রত্যেকে যোগাযোগ করতে পারো যদি কারো এর থেকে আরো ডিপ জানার থাকে, বা যদি না আরো বুঝতে পারো, ঠিক আছে, একদম ফাউন্ডেশন যদি না বুঝতে পারো, দেখো দেখো স্যার তো তোমার যে স্যার সাবি স্যারের নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তুমি যোগাযোগ করতে পারো, সেখানে ব্যাচ সংক্রান্ত সবকিছু। আর যদি তোমার বেসিক বা কোনো সমস্যা হয়ে থাকে, বা কোশ্চেনে যেহেতু ফাউন্ডেশন করাচ্ছি না, তাহলে আমার নাম্বার, পার্সোনাল নাম্বার বলে দিলাম, 8910939156, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এবং ব্যাচ সংক্রান্ত তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, দেখো 7679094466। দেখো কি বলছে, 384 মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করে, একই দৈর্ঘ্য আরেকটি ট্রেন বিপরীত দিক দিয়ে 12 সেকেন্ডে অতিক্রম করে, এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ করো। দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত জানতে চেয়েছে। এবারে ভাবো, বলছে যে
384 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 12 সেকেন্ড একটি বৈদ্যুতিক খুঁটি দিয়ে অতিক্রম। তার মানে আমি যদি একটা ট্রেনের বার করে নিই যে 384 দৈর্ঘ্য একটি ট্রেন 12 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে সেই 1 সেকেন্ডে কত অতিক্রম করবে, মানে কি করব, লেন্থ বাই আমি যদি টাইম করি মানে তার 10টি আমি স্পিড পেয়ে যাবো। তাহলে যদি স্পিডটাকে আমি যদি বার করে নিই, স্পিড কত বার হবে না 32। এবং কি বলছে দেখো, একই দৈর্ঘ্য আরেকটি ট্রেন, মানে এটা 384, এটাও 384, তার বিপরীত দিক দিয়ে মানে এদিক দিয়ে আসছে। তার মানে নিশ্চয়ই দুটো যোগ হবে, মানে 384 প্লাস 384, ঠিক আছে, 84, তাই না, 84 হবে। তাহলে এটাকে যদি টোটালটা করি 768 এবং কত 12 সেকেন্ডে করছে, তাহলে এটাকে যদি করি কত হবে না 6 12 72, 4 12 48, মানে 64 কিলোমিটার বা সরি মিটার পার সেকেন্ড। যদি মিটার পার সেকেন্ড, তাহলে এটা তার টোটাল দুজনা স্পিড। তাহলে প্রথমটা থেকে যদি আমি টোটালটা থেকে যদি আমি প্রথমটাকে বাদ দিয়ে দিই, পড়ে থাকছে কত না 32 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডটা কি, এটা নিশ্চয়ই পড়ে থাকবে দ্বিতীয়টার স্পিড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার, চলো নেক্সট। দেখো 32 আগে 32-এর আগে সমস্ত মৌলিক সংখ্যার গড় কত। 32-এর মানে 32-এর আগে মানে 1 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা মানে কি, মৌলিক সংখ্যা মানে কি, তাদের ফ্যাক্টর থাকবে, তাদের ফ্যাক্টর কি হবে 1 এবং সে নিচে। মানে দেখো এই যে যদি আমি সাপোজ ধরো করি 48, দেখো 48 কে আমি অনেক ভাবে ভাঙতে পারি। 48 একে 48, 24 দুগুণে 48, 4 12 48। বাট আমি কি বললাম, ধরো তুমি যদি সাপোজ 19 নিতে, 19 কে তুমি শুধু 1 আর 19 দিয়ে ভাঙতে পারো। মানে কি বললাম, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে, যদি কোনো সংখ্যার ফ্যাক্টর দুটো ফ্যাক্টর থাকবে 1 এবং সে নিজে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাকে যদি বার করি 2 3, তারপরে 5, দেন 7, দেন আমার 11, দেন আমার 13, দেন আমার 17, দেন আমার 19, দেন 23, দেন কত 29, দেন আমার 31। ওকে, এবং গড় মানে কি টোটাল সংখ্যা নাম্বারগুলো যোগফল। তাহলে 3 2 5 10 17 20 30 31 50 55 65 100। তাহলে কত হচ্ছে না 160। তাহলে টোটাল যোগফল 160 এবং কটা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে ভাগ করে দাও 11টা সংখ্যা দিয়ে। তাহলে কত 11 কে 11, 4 11 44, মানে 14.4, 14 পয়েন্ট কোথায় সামথিং রয়েছে দেখো অ্যাপ্রক্স, এই দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট। দেখো বলছে কি 5টি সংখ্যার গড়, তার মানে আমি বলতে পারি যে 5টি সংখ্যার গড় যদি 32 হয়, বলছে যে একটি সংখ্যাকে সরানো হলো, তাহলে আমি একটি সংখ্যাকে যদি আমি সরিয়ে নিই তাহলে গড় 28 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি গড় আমার কত করে কমে যাচ্ছে ভাই, 4 করে কমে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই 4 জনের গড় 4 করে কমে যাচ্ছে, মানে 4 4 16 নাম্বার কমে যাচ্ছে। কেন 16 নাম্বার কমে যাচ্ছে, কারণ যে চলে গেছে নিশ্চয়ই সে 16 করে নাম্বার বেশি নিয়ে বসছিল বলে। তাহলে গড় মানে কি, তার আলটিমেটলি নাম্বারটা 32 হওয়ার কথা ছিল, 32 তো থাকবেই কারণ গড়ে, এবং 16 নাম্বার তার সাথে এক্সট্রা থাকবে কারণ সে 16 নাম্বার বেশি নিয়ে বসছিল, সেই জন্য তার মাথায় থেকে সবাই গড়ে খাচ্ছিল। 6 2 8 3 1 4, মানে 48। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। তুমি করতে পারো যে 5 ইন্টু 32, এটা করতে পারো, ঠিক আছে। আর এটা করতে পারো যে চলে গেছে তাহলে গড় 4 4 ইন্টু 28 করে গেছে, দেন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, চলো। বলছে যে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীর সন্ধান করুন যার মধ্যে 1003টি চকলেট এবং 2703টে ক্যান্ডি বিতরণ করা হয়, প্রতিটি সমান পায়। দেখো যখন আমি সমান পায় বা সর্বাধিক জান বলবে, তখন কি করে দেবে তোমরা, এই সেভ করে দেবে। এই সেভ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে কি সাধারণ তোমরা গুণনীয়ক করে দেবে। দেখো গুণনীয়ক করার কি নিয়ম ভাই, তোমরা এদের
এদের কি করো না, এর দুজনের গ্যাপটাকে বার করো, 3 0। তাহলে এর যদি আমি গ্যাপ বার করি কত হচ্ছে না, কত গ্যাপ হচ্ছে না, 1700 গ্যাপ হচ্ছে, গ্যাপ হচ্ছে। দেখো 1700 গ্যাপ হচ্ছে, মানে আলটিমেটলি এটা নিশ্চয়ই সংখ্যাটা 17 একে 17 দিয়ে যাবে। তার মানে দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমার ভাগ প্রক্রিয়ায় করলে আরো কিন্তু বাড়তো, কিন্তু আরো অলরেডি 5-6 লাইন অলরেডি হতো ভাগ প্রক্রিয়া যদি করতে, বা এমনি যদি স্টেপ করে করতে তাও হতো। এটি সব থেকে বেস্ট মেথড, বেস্ট ওয়ে, বেস্ট কনসেপ্ট। ঠিক আছে, এর বাইরে কোনো কনসেপ্ট হতে পারে না। দেখো নেক্সট কি বলছে, তিনটি নোটবুক, তিনটি নোটবুক প্লাস 6টা কলম বা 6টা পেন ইজিক্যাল টু কত, 3000 টাকা। একই টাকা দিয়ে, মানে আরো 3000 টাকা দিয়ে কি বলছে না, একটি নোটবুক প্লাস 12টি কলম কি করছে, বা পেন পেন কিনছে। ঠিক আছে, আমি যদি এটাকে একটু চালাকি করে, যদি এটাকে একটু আমি সমান করে নিই চলো, আমি এর সাথে প্রত্যেকটার সাথে 3 করে গুণ করে দাও, তাহলে এটা কত হবে, 3n প্লাস 3 × 36p প্লাস 3 × 9, 9000। ঠিক আছে, তার মানে এটার এখন কোনো দাম রইলো না, আমি এটাকে এই এই ফর্মুলাতে বা এই স্ট্রাকচারে নিয়ে চলে গেলাম, ফর্মুলা নয় স্ট্রাকচারে নিয়ে চলে গেলাম। তাহলে এটাকে আমি যদি প্রত্যেকটা যদি মাইনাস করে করি, মাইনাস করে কমন নিয়ে যদি করি, তার মানে +3 -3 কেটে গেল, তাহলে +6 আর -36 থেকে আমি যদি বাদ দিই কত হচ্ছে না, 30p পেন। এটাকে থেকে যদি বাদ দিই +3000 থেকে -9000 -6000, দেন 0 0 যদি কাটি, এই 0 এই 0 যদি কাটি, তাহলে p সমান সমান এই 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, তাহলে পেন সমান সমান পেন কত টাকা না, 200 টাকা। ঠিক আছে, 200 টাকা বলে দিয়েছে। দেখো রাজু 15টি কলম, তাহলে আমি একটা দেখো যদি নোটবুক বার করতে, তাহলে পেনের মানটা পেনের জায়গায় যে কোনো এই 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ নিয়ে বার করলে পেয়ে যেত, বাট এখানে আমার কলম বলে দিয়েছে, তার মানে একটা পেনের দাম কত, 200 টাকা। যদি 15টা পেনের দাম কত হবে না, 15 দুগুণে 30, মানে 3000 টাকা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পায় এবং এর আয়তন কত শতাংশ বৃদ্ধি পায়। চলো ভাই, এটা আমি একটা অন্তত হোমওয়ার্ক দিই, 20টায় তোমার 19টা অঙ্ক করে দিলাম, বাট একটা অঙ্ক তো হোমওয়ার্ক থাক, যেটাকে তোমরা একটু চেষ্টা করো বা তোমাকে ব্রেনটাকে একটু খোলার চেষ্টা করো, তাই না? তাহলে এই অঙ্কটা প্রত্যেকের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, প্রত্যেকে আমাকে জানিও। দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো, যেহেতু তোমাদের ফাউন্ডেশন ব্যাচ করাচ্ছি না, প্র্যাকটিস করাচ্ছি, যেহেতু তোমাদের ফাউন্ডেশন আটকাতে পারে, তাহলে তোমরা আমার পার্সোনাল নাম্বার দিচ্ছি 8910939156, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি কারোর কোনো ফাউন্ডেশন সংক্রান্ত বা যদি কোনো ডিপ পেজ সমস্যা থাকে, তো বা ব্যাচ সংক্রান্ত তোমরা এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, চলো দেখো কি বলছে, একজন ব্যবসায়ী তার পণ্যমূল্যে, সেই দেখো পণ্যমূল্য মানে আমি কি বললাম, এটা মার্কেট প্রাইস বা প্রিন্টেড প্রাইস থাকবে, দেন এটা আমার দেন আগে কি থাকবে, ক্রয় মূল্য, মানে সে একটা জিনিস কিনে আনছে, একটা মার্কেট প্রাইস, একটা সেলিং প্রাইস থাকবে। ঠিক আছে, দেখো বলছে যে এক ব্যবসায়ী তার পণ্যমূল্য বা মূল্য বা মূল্যের চেয়ে 50% বেশি দামে চিহ্নিত করলো। তুমি একটা জিনিসকে সাপোজ ভাবো 100 টাকায় কিনে আনলে, তার 50% মানে 150 টাকা বেশি দামে চিহ্নিত করে দিলে, দেন বলছে এবং এর 20% ছাড় দাও, তাহলে 1500 20% কত, 1500 10% 15, 20% কত, 30। তাহলে দেখো 1500 20% যদি তুমি ছাড় দাও, তাহলে 1500 থেকে যদি, সরি 1500 নয়, সরি 150, তাহলে তুমি যদি, তাহলে কত না 120, মানে কি 20% যদি ছাড় দিতে, না 20% ছাড় দিতে কত হতো না 120, তার মানে সে 120 টাকায় বিক্রি করতো। তাহলে আলটিমেটলি সে 100 টাকায় কিনছে, 120 টাকায় বিক্রি করছে, লাভ কত টাকা হচ্ছে, লাভ হচ্ছে না 20%। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 20%, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। চলো দেখো কি বলছে, 8400 টাকা দামি, দেখো প্রথমে এ ছিল, বি ছিল, সি ছিল, তিনটে ভাই ছিল। তোকে কি বলছে, 2/3 অংশে, এর 3:2 অংশে, 1/3 অংশে। আমি নিজেদের সুবিধার্থে এগুলোকে কি করলাম না, একটা রাউন্ড ফিগারে নিয়ে চলে এলাম। এই যে দেখো যে পূর্ণ সংখ্যাটাকে আমি রাউন্ড ফিগারে নিয়ে চলে এলাম। ঠিক আছে, দেখো প্রত্যেকটা, দেখো নিচে 3 আছে, আমি যদি 3-এর এলসিএম করে দিই, করে আমি যদি প্রত্যেকটার সাথে আমি যদি প্রত্যেকটার সাথে 3 করে গুণ করে দিই, তাহলে এই 3 কাটলো 2, 3 3 কত 9,
এই 3 কাটলো 1। তাহলে 3 জনে কত টাকা পাচ্ছে? 9 একে 10 দিয়ে 12 টাকা, 12 মানে 12 অনুপাত পাচ্ছে। এবং কোশ্চেনে বলছে 8,400 টাকা যথাক্রমে, মানে 3 জন মিলে পাচ্ছে, মানে কি এই 12 8,400 কে রিপ্রেজেন্ট করছে। দেন জানতে চেয়েছে যে আর এর ভাগ কত। আর ও আচ্ছা, এখানে তো এবিসি দেওয়ার কোনো দরকার ছিল না, এদের তো প্রত্যেক জনের নাম বলে দিয়েছে। এটা পি, এটা কিউ, এটা আর। তাহলে আর এর অনুপাত কত? 1 ইন্টু 1 কত? 7 12 কত? 84, মানে হচ্ছে 700 টাকা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 700 টাকা। ঠিক আছে, বলো। ক্লিয়ার? দেখো, এটাকে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার মানে কি ভিতরে ডবল হয়ে যাওয়া, তাহলে এটাকে আমি যদি করি দুটো শূন্য হয়ে যাবে। এটাকে যদি করি কত? শূন্যকে বাড়িয়ে দুটো, মানে এটা ভিতরে দেখো একটা ছিল দুটো হয়ে গেল, এটা দুটো ছিল চারটা হয়ে যায়, দুটো ছিল চারটা আর একটা এক বসবে, তাই না? বলো। শূন্য শূন্য শূন্য, তাহলে এটা কোথায় আছে? এটা যদি যোগ করে দাও, দেখো 1 0 1 1 1 0 1, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। বলছে যে 5 বছরের জন্য একটি রাশির উপরে প্রাপ্ত সুদের হার প্রাপ্ত সরল সুদে হলো আসলের 5/2 অংশ। তাহলে বার্ষিক সুদের হার কত? মানে 5 বছরে একটা সুদ বলছে 2/5 অংশ, তাহলে বার্ষিক কত? দেখো 2/5 মানে কি ভাই? মানে 5 টাকা যদি আসল হয়, আসল হয়, আসল, বা আমি আসলকে প্রিন্সিপাল বলি, এবং সুদ, এটা যদি আমার সুদ হচ্ছে, সুদ মানে কত? ইন্টারেস্ট হচ্ছে। মানে আমি যদি 500 5 টাকা 5 টাকায় 2 টাকা সুদ হয় ইন্টু 100-এ কত? 100 মানে পুরো 100 টাকায় বার করে নিলাম না? তাহলে 100 টাকায় আমার 40 টাকা সুদ হচ্ছে। বলেছে দেখো 5 বছরের জন্য, 5 বছর, সেই 40 টাকাটা কি 5 বছরের জন্য যদি সমান ভাগে সুদ দেয়, তাহলে বছরে কত টাকা করে সুদ দেবে? নিশ্চয়ই 40/5, 5 8 40, 8% করে সুদের হার। মানে প্রথম বছর 8%, দ্বিতীয় বছর 8%, তৃতীয় বছর 8%, চতুর্থ বছর 8%, পঞ্চম বছর 8%। তাহলেই তোমার গিয়ে কত? না 40% হবে, তাই না? 40% তবে দিতে পারবে, মানে যে বছরে যদি 8% করে দেয় তাহলেই দিতে পারবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ওকে, দেখো সুদ আসলে যার বলবে সেটা সবসময় নিচে থাকবে, মানে 5 হচ্ছে আমার আসল, পি হচ্ছে 2 হচ্ছে আমার সুদ মানে ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে লাস্ট কোশ্চেন কি? না অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সমস্যা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবে। এছাড়াও নাম বললাম যে আমার পার্সোনাল নাম্বার, কারো যদি ফাউন্ডেশন থাকে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, এই দেখো স্ক্রিনে দেওয়া নাম্বার, ব্যাচ সংক্রান্ত তোমরা এখানে জিজ্ঞেস করো। ঠিক আছে, চলো। তো আহ, প্রত্যেককে জানাই ধন্যবাদ। ঠিক আছে, ক্লাসটিকে শেষ পর্যন্ত থাকার জন্য। এবং তোমরা যারা ক্লাসতে রইলে না, আমি কি বললাম, টোটাল তোমাদের 10খানা করে জিডি সেট করাবো, যার মধ্যে 10 × 20 মানে 20খানা টাইপ থাকবে। মানে টোটাল তোমরা 200খানা টাইপ করে যাবে এক্সাম হলে, এবং এই 200টার মধ্যে তোমরা দেখবে তোমাদের যে শিফটেই থাকুক না কেন, তোমাদের 20খানা কোশ্চেন, 20খানার মধ্যে 20খানা, 19 থেকে 20খানা তোমরা একদম প্রবাহ, তোমরা টাইপ একদম সুন্দর এই টাইপের কমন পেয়ে যাবে। ঠিক আছে, বাট তোমরা কনসেপ্টগুলোকে অবশ্যই প্রত্যেকটা ক্লাস ভালোভাবে কন্টিনিউ করো। দেখো, যদি তোমাদের কারোর ক্লাসটা নিয়ে ইন্টারেস্টেড থাকে, তাহলে আমি এটার রিজনিং এর ক্লাস নিয়ে আসবো, সেটাও আমি 10টা নিয়ে আসবো। যে 10টাকে করাবো অনলি তোমাদের প্রিভিয়াস ইয়ারকে টার্গেট করে, এবং তার সাথে সাথে নতুন তোমাদের মেথডকে ফলোকে টাইপ করে আমি কোশ্চেনগুলোকে বানাচ্ছি অনেক এক্সপিরিয়েন্স দিয়ে। ওকে, এবং এই আমাদের সাজেশন নিয়ে অনেক বিগত বছরে অনেক ছাত্রছাত্রী সাকসেস পেয়েছে। যদি তোমরা নিতে চাও, তাকেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে বা যে নাম বললাম তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তো টাটা, ধন্যবাদ। প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে ফিডব্যাক জানিও যে ভাই তোমাদের কেমন লাগছে ক্লাসটা, বা তোমরা 1% হলেও উপকৃত হচ্ছে কি, তোমরা প্রত্যেকে আমাকে ফিডব্যাক জানিও। ওকে, তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ। আর ক্লাসটাকে বেশি বাড়াচ্ছি না, তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন চালিয়ে যাও।